আজকের এই ভিডিওটি আপনি বুকে পাথর রেখে একটু দেখুন ভাই, কারণ এখানে আমি এমন কিছু দেখাবো, এমন কিছু বলবো যেটা আপনার চোখ খুলে দেবে এবং আপনি সত্য জিনিসটা বুঝতে পারবেন এবং একটি সঠিক সিদ্ধান্তে আসতে পারবেন। সঠিক স্মার্টফোন সঠিক দামে কিনতে পারবেন এবং অনেক না জানা তথ্য আপনি জানবেন। বরং আপনি ফোন কিনে নিজেকে একদম প্রফিটের খাতায় নাম লেখাবেন আর ব্র্যান্ডকে বলবেন হ্যাঁ ঠকালাম। আর এই পুরো ভিডিওতে আমি থাকবো আপনাদের সাথে, আপনাদের ঘরের লোক সুমন। চ্যানেলের নাম গ্যাজেটস বাংলা। চলুন তাহলে শুরু করি। আমরা যখন একটি স্মার্টফোন কিনি তখন আমাদের মাইন্ডে কনসেপ্ট থাকে, ভাই প্রিমিয়াম লেভেলের স্মার্টফোন মানে ওটা প্রিমিয়াম কোয়ালিটি, ওর নিচে কিনলে ফোনটা ভালো হবে না। ইভেন 2 থেকে 3 হাজার টাকা কোনো ফোনের দাম কম থাকলে আমরা বলি 2-3 হাজার টাকা কমের জন্য আমি ওই ফোনটা নেব না, এই ফোনটা নিই। অবশ্যই আমার সঙ্গেও হয়। তবে আপনারা এটা ভালো করে জেনে রাখবেন, দামি ফোন অবশ্যই কিছু জিনিসের জন্য তাদের প্রিমিয়াম বলা হয়, তবে একটু কম রেঞ্জের বাজেটে ফোন কিনলেও যে সেটা খারাপ তেমনটা নয়। কিন্তু আমাদের কনসেপ্টটা কীরকম? মিড রেঞ্জের ফোন মানে ঠিকঠাক, বাজেটে ফোন মানে ও চললেই হলো, আর একদম ফ্ল্যাগশিপ মানে অনেক দিন চলবে। তবে আপনিও জানেন ফোন কতদিন চলবে এটা না আমি অ্যাজ এ রিভিউয়ার বলতে পারবো, না অ্যাজ এ ভিউয়ার আপনি বলতে পারবেন। তবে এটা তো আমরা ঠিক করে নিতেই পারবো যে এই জিনিসগুলো হলে আমি স্মার্টফোন কিনবো, এই ব্র্যান্ডের দিকে এগোবো, না থাকলে আমি এগোবো না। স্মার্টফোন কিনতে গেলে প্রথমে আমরা একটা প্রাইস ঠিক করব। আপনার যে প্রাইস থাকবে সেই প্রাইসের মধ্যে আপনি ঠিক করুন, অর্থাৎ আপনার 10 থেকে 15 হাজার, না 15 থেকে 20 হাজার, না 25 থেকে 30, না তার ওপর। আমরা যখন একটা স্মার্টফোন কিনবো প্রথমেই আমাদের মাইন্ড থেকে সরিয়ে দেব দামি ফোন, কম দামি ফোন। এটাই মাথায় রাখবো, আমার রিকোয়ারমেন্টস অনুযায়ী কোন ফোনটা আমার পক্ষে একদম সঠিক। সেটা দামিও হতে পারে, সেটা মিড রেঞ্জ হতে পারে, সেটা বাজেটে হতে পারে। নাম্বার 3, আমাদের পয়েন্ট রাখবো আমরা এখানে বেশ কিছু জিনিস আপনি দেখুন, সেগুলো রিকোয়ার্ড আপনার জন্য। নাম্বার 1, ডিসপ্লে। আমরা আমাদের ফোনের সঙ্গে বেশিরভাগ সময় কাটাই ডিসপ্লের সাথে, আর ওই ডিসপ্লেটা যদি খারাপ হয় না, ভালো লাগে না। সেখানে 2000 টাকা কমিয়েও মনে হয় যে অনেকটাই ক্ষতি হয়ে গেল। আমি বলবো হাই রিফ্রেশ রেট ঠিক আছে, আজকের ডেটে ম্যান্ডেটরি, কিন্তু অ্যামোলেড ডিসপ্লে বা সুপার অ্যামোলেড বা পিওলেড ওএলইডি ডিসপ্লে অবশ্যই তার থেকে বেশি দরকারি। তাই কতটা হাই রিফ্রেশ রেট আছে তার দিকে না গিয়ে আপনার স্মার্টফোনটির ডিসপ্লে যাতে অ্যামোলেড অ্যাটলিস্ট হয় সেটার দিকে মাথায় রাখুন। আর আজকে 15,000, 12,000, 14,000এও স্মার্টফোন ব্র্যান্ডগুলো আমাদের অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করছে। তবে সেই অ্যামোলেড একটা দামি অ্যামোলেডের মতো না হলেও আপনাকে খুব ক্ষতি করবে না। আবার স্মার্টফোন কিনতে গিয়ে আমরা পিক ব্রাইটনেসটা দেখি, বিভিন্ন ব্র্যান্ড আমাদের বোকা বানায়। 1100 নিটস, 1300 নিটস পিক ব্রাইটনেস। আপনি দেখবেন ওই পিক ব্রাইটনেস মানে সর্বোচ্চ ওটা যেতে পারে, কোনোদিন যায় না। তবে আপনি এটা দেখবেন যে আপনার পিক্সেল ডেন্সিটি আপনার ডিসপ্লের কত, এবং সেটা যদি বেশি হয় তাহলে আউটডোরে এবং ইনডোরে ইউজ করতে কোনো অসুবিধা হবে না। আপনি যেটা দেখবেন সেটা হলো কর্নিং গরিলা গ্লাস অ্যাটলিস্ট একটা প্রোটেকশন যেন থাকে। সেটা 3ও হতে পারে, 5ও হতে পারে। 5 হলে ভালো, 3 হলে ক্ষতি নাই। তবে অনেক সময় যে ব্র্যান্ডগুলো তারা কিন্তু কোনো প্রোটেকশনই দেয় না, আবার অনেক সময় এমন প্রোটেকশন দেয় তারা হাইড করে যায়, ওটা ব্র্যান্ডকে করতে দেবেন না। আর যে ব্র্যান্ড দিচ্ছে সেই ফোন নেব না। আমরা নেক্সট যাব ডিসপ্লে সাইজ। আমরা অনেক সময় ভাবি যে 6.6 ইঞ্চ, 6.5 ইঞ্চ ও অসাধারণ, আমরা এন্টারটেইন করব। তার থেকে এটা দেখুন না, আইপিএস ডিসপ্লে যদি 6.6 ইঞ্চেস হয় যাব না, যদি 6.4 ইঞ্চেসের অ্যামোলেড হয় তাহলে যাব। আমরা অবশ্যই আজকের ডেটে পাঞ্চল নেব, ওয়াটার ড্রপ বা ইউসেপ নচ বর্জন করুন। এটা ব্র্যান্ডকে শেখান। ব্র্যান্ড আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আজকে ইউসেপের নচ সেগুলো প্রোভাইড করছে, যেমন আইকিউ, তারা ভালো ডিসপ্লে অ্যামোলেড দিচ্ছে কিন্তু ইউ ডিসপ্লে। আমরা নেক্সট যাব, সেটা হলো আপনার স্মার্টফোনটির প্রসেসর। আমি বরাবরই বলি মিডিয়াটেকের প্রসেসর থেকে একটু দূরে থাকুন, তবে ডাইমেনসিটি প্রসেসরগুলো এখন বেশ ভালো কাজ করছে। স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর দিয়ে যদি দুর্ধর্ষ স্মার্টফোন হয় তাও বলবো ওটা বর্জন করুন, কারণ ওটার পারফরমেন্স একদমই ভালো না, মানে ঠিকঠাক।
তবে আপনি অ্যাটলিস্ট দেখুন 695, 7 সিরিজ, কিন্তু 8 সিরিজ অনেক দাম হয়, 7 সিরিজ আপনি নিতে পারেন, বা 695, ইভেন 480 প্লাস এই চিপসেটটাও কিন্তু 680 থেকে অনেক বেটার। তাই প্রসেসর কত ন্যানোমিটার এবং সেই প্রসেসরটা কি আর্কিটেকচারে তৈরি, হিটিং ইস্যু হয় নাকি, এই জিনিসগুলো কিন্তু একটু দেখে নেবেন। আমাদের নেক্সট সেটা হলো আপনার স্মার্টফোনের র্যাম কতটা আছে, রম কতটা আছে। অর্থাৎ আপনার স্মার্টফোনে যদি দেখেন যে 4GB, আজকের ডেটে বলবো 4GB নট এনাফ, আপনি অ্যাটলিস্ট সেটা 6GB নেন এবং স্টোরেজ 64 জায়গায় 128GB নেন। তবে 64GB যদি নেনি, তাহলে মাইক্রো এসডি কার্ডের যেন অপশন থাকে, এইটা ডেডিকেটেড, এটা একবার দেখবেন। তবে একটু বেশি 15,000-এর উপরে গেলে অবশ্যই দেখবেন যে আপনার স্মার্টফোন অ্যাটলিস্ট 128GB কেনা। এবং নেক্সট যেটা বলবো ইউএফএস স্টোরেজ টাইম, এইটা কিন্তু অ্যাটলিস্ট 2.2 হওয়া উচিত এবং তার বেশি হলে ওটা আরও ভালো। আপনারা কোথাও যদি ভিডিওটি এনজয় করেন, একটা লাইক করে দিন, এতে আমার শুধু লাভ নয়, ইউটিউবের অ্যালগোরিদমে আমাদের ভিডিওটি একটু র্যাঙ্কে যাবে। আমরা নেক্সট কথা বলবো ক্যামেরা, কেমন করে আমাদের বোকা বানাচ্ছে স্মার্টফোন ব্র্যান্ডগুলো। আপনি খুব ভালো করে জানেন বা আপনারা যে আগেকার দিনে 48 মেগাপিক্সেল মানে বিশাল ছিল, 8 মেগাপিক্সেলের ক্যামেরা বিশাল ছিল। আজকে পিক্সেল বাইন্ডিং এর মাধ্যমে তারা আমাদের 48 বলুন, 64 বলুন, 108 বলুন, এগুলো প্রোভাইড করছে। ইভেন HP3 স্যামসাং এর আইএসও সেল সেন্সর দিয়ে স্যামসাং আনছে 200 মেগাপিক্সেল, কিন্তু ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোই আপনি যদি দেখেন তাহলে সেখানে খুব জোর 12 বা 50 বা 48 এগুলো প্রোভাইড করা হয়। তাই এইটুকুন দেখবেন না যে কতটা পিক্সেল, এইটা দেখুন যে আপনার সেই ক্যামেরা কতটা লো লাইট ক্যাপচার করছে, কি সেন্সর আছে, অ্যাটলিস্ট সনি আছে কিনা বা স্যামসাং এর সেন্সর, ব্যাস অমনি ভিশন টিশনে যাবেন না। আমাদের নেক্সট থাকছে 4K ভিডিও রেকর্ডিং, আজকের ডেটে অবশ্যই দরকার। তাই পেছনে 4K ভিডিও রেকর্ডিং অ্যাটলিস্ট 30 FPS বা 60 FPS আছে কিনা ওটা দেখবেন, কারণ আমরা অনেকেই ভিডিও রেকর্ডিং করি, ওটা ম্যান্ডেটারি। আমরা ফ্রন্ট ক্যামেরাতে 4K নাই বলে অনেকে মন খারাপ করি, ইভেন আমরা ইউটিউবাররা বলি, কিন্তু 4K ভিডিও রেকর্ডিং ফ্রন্ট ক্যামেরা দিয়ে লাগে না ভাই, কারণ আপনি জানেন পেছনের রিয়ার ক্যামেরার যে সেন্সর সেম হয় না ফ্রন্ট ক্যামেরার। তাই ফুল এইচডি হলেই বিশাল। ওআইএস যাতে অবশ্যই থাকে, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, এটার দিকে মাথায় রাখবেন। এবং সর্বোপরি আমি একটু ব্যাটারি নিয়ে বলবো, আর এখানটায় 5G নিয়ে বলবো। আজকের ডেটে ব্যাটারি অবশ্যই ভালো হওয়া উচিত। যদি আপনার প্রসেসর ভালো থাকে তাহলে 4500 mAh এর ব্যাটারিও এনাফ আপনাকে ভালো ব্যাটারি ব্যাকআপ দিতে। আর যদি মিডিয়াটেকের প্রসেসর হয় তাহলে 5000 mAh এর ব্যাটারিও ভালো আপনাকে পারফরমেন্স প্রোভাইড করবে না, এটা মাথায় রাখবেন। এবং অ্যাটলিস্ট 5000 mAh এর ব্যাটারি, স্ন্যাপড্রাগনের প্রসেসর যেন থাকে, তাহলে আপনি সোনায় সোহাগা। এবং আজকের ডেটে ফাস্ট চার্জার 80 ওয়াট, 120 ওয়াট, 150 ওয়াট, 180 ওয়াট, এইগুলোতে যাবেন না, বরঞ্চ ফাস্ট চার্জিং হলে ফোনের ব্যাটারির ক্ষতি। সে যত তাড়াতাড়ি চার্জ দেবে তত তাড়াতাড়ি ডিসচার্জও করবে। তাই এই ক্ষেত্রে 45 ওয়াট, 33 ওয়াট এনা, লাগুক না টাইম, তবে ডিসচার্জ হতেও তো আমার টাইম লাগবে। অর্থাৎ ব্যাটারির যে লংজিভিটি সেটাও বেড়ে যাবে। এবং আজকের ডেটে স্মার্টফোন কিনতে গিয়ে আমরা আরেকটা জিনিস দেখব, 5G। অবশ্যই 5Gর পেছনে ছুটবেন না, আজকের ডেটে 5G আসতে আরও দেরি। আমরা আজকের ডেটে 4G সব জায়গায় পাই না, তাহলে 5G কি করে পাবো? আজকে বাইরের দেশে অনেক জায়গায় 5Gকে ব্যান্ড করা হচ্ছে, এবং এটা যে নেচারের জন্য কত ক্ষতিকারক সেটা আপনারা নিউজেই দেখতে পাবেন। তাই 5G এলেও রিচার্জ তার অনেক বেশি থাকবে। অনেক গ্রাম্য অঞ্চলে তা দেখা যাবে যে 5G ঠিকভাবে ঢুকছে না। 4G হোক না, 4G প্লাস হোক, তবে ভালো স্মার্টফোন হওয়া চাই। ক্যারিয়ার অ্যাগ্রিগেশন অবশ্যই থাকা চাই, ওয়াইড বাইন L1 অবশ্যই থাকা চাই, এবং সর্বোপরি বিল্ড কোয়ালিটি অবশ্যই ভালো থাকা চাই। আজকের ডেটে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, আইপি যে রেটিং সেটা যেন ভালো থাকে। আইপি রেটিং যদি ভালো থাকে তাহলে অবশ্যই আপনার স্মার্টফোন অনেক ক্ষেত্রেই সুরক্ষিত। এবং ডুয়াল স্পিকার থাকলে তো আমি বলবো একদম দারুণ ব্যাপার, আজকের ডেটে দিচ্ছে। 3.5mm জ্যাক আছে কিনা সেটাও দেখে নিন। এই তো ছিল আজকে আপনাদের সঙ্গে শেয়ার করা। আর সর্বোপরি একটা স্মার্টফোন কিনতে গিয়ে সব দেখলেন, সফটওয়্যার দেখলেন না, এইটা যেন না হয়। আফটার সেল সার্ভিস সেই ব্র্যান্ডটির কেমন সেটা দেখুন, হিস্ট্রি কেমন
সেটা দেখুন, এবং সফটওয়্যারে সে কত বছরের আপডেট দেবে মেজর ওইটা দেখুন। অ্যাটলিস্ট 2 থেকে 3 বছর হওয়া চাই, এবং সিকিউরিটি প্যাচ আপডেট যেন আমরা সঠিক পাই, এবং তার ইউআই কতটা সুন্দর, অ্যাডভার্টাইজমেন্ট যাতে না আসে, যেন সেখানে অনেক ধরনের যে অ্যাপসগুলো বাগস সেগুলো যেন না থাকে, ব্লোটওয়্যারস না থাকে, এটাও দেখব। একটু ক্লিন ইউআই হলে আরও ভালো। ব্যাস, আজকে এইগুলো যদি আপনি ঠিকভাবে মাথায় রাখেন এবং সাজিয়ে নেন, আপনি ব্র্যান্ডকে বলবেন চলো দিন বা লোক ঠকানোর দিন শেষ। আজকে আমরা হয়েছি একদম শেয়ানা, তাই করতে এসো না কোনো শেয়ানাগিরি। আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সাথে দেখা হবে। চলুন, বিদায়।